একটু আগেই তামান্নার মা জানিয়েছেন যে পুলিশ যদি ব্যবস্থা না নিতে পারে তাহলে সেক্ষেত্রে তারা আদালতে যাবেন, তারা সিবিআই তদন্তের দাবি করবেন। এটা খুব স্পষ্টভাবে একটু আগে জানিয়ে দিয়েছেন। এবং তোমাকে বলি যে অভিযোগ তিনি এই যে মীরা ফাঁড়িতে করেছেন তাতে 24 জনের নাম দেওয়া হয়েছে। এই 24 জনের নাম শুধু দেওয়া হয়েছে তাই নয়, তার পাশাপাশি যেটা লেখা হয়েছে নিচে যে তারা হচ্ছেন পোস্ট পোল ভায়োলেন্সের শিকার, অর্থাৎ ভোট পরবর্তী হিংসার শিকার। সুতরাং তুমি বুঝতেই পারছো এর আগে বিধানসভা নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসার অভিযোগে সিবিআই তদন্ত যেটা শুরু হয়েছিল সেটা চলছে। এবং এই যে বিধানসভা উপনির্বাচন হলো, সেই বিধানসভা উপনির্বাচনের পরবর্তী সময় এই যে নাবালিকার মৃত্যু হলো, তার মাও বলছেন যে পুলিশকে সময় দিয়েছি, পুলিশ যদি ব্যবস্থা না নিতে পারেন তাহলে সেক্ষেত্রে তারা যেটা বলছেন যে তারা দরকার হলে আদালতে যাবেন, সিবিআই তদন্ত তারা দাবি করবেন। এবং তাদের বক্তব্য হচ্ছে যে পুলিশ সুপার যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যর কড়া সমালোচনা করেছেন। কোনো অ্যাক্সিডেন্টালি হতে পারে, স্প্লিন্টার ছিটকে এসে লেগেছে এরকম নয়। এই যে জায়গাটা ঘেরা রয়েছে এখানেই পড়েছিল সেই নিথর ছাত্রীর দেহ। এবং তার মায়ের বক্তব্য একটু আগে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তাকে উদ্দেশ্য করে, তার মেয়েকে উদ্দেশ্য করে এই বোম ছোড়া হয়েছিল। বিজয় উল্লাস, সেই বিজয়ের একটা নাম দেওয়া হয়েছিল যে বিজয় উৎসব পালন হচ্ছে। আসল টার্গেট ছিল হচ্ছে বিরোধীদের বাড়ি খুঁজে মারা। তার কারণ হচ্ছে যে এই যেখানে ঘটনাটা ঘটেছে এটা ডেড এন্ড, এখানে অবধি মিছিল আসার কথা নয়। কোনো বিজয় উৎসবের মিছিল কারুর বাড়িতে এসে দোরগোড়ায় এসে শেষ হয় না। সুতরাং এই জায়গা অবধি যারা এসছিল তারা ডেডিকেটেডলি এসছিল এরকম বোঝা যাচ্ছে। এবং এই জায়গাটা ঘেরা রয়েছে। তোমাকে আরেকটা জিনিস আমি দেখাবার চেষ্টা করব যে যেটা তার মা বলছেন যে সেই সময় তারা বহুক্ষণ ধরে অপেক্ষা করেছিলেন তার মেয়ের নিথর রক্তাক্ত দেহ নিয়ে তিনি এখানে বসেছিলেন, কাউকে পাচ্ছিলেন না। তার কারণ যেভাবে বোমাবাজি হয়েছে, এই পুরো রাস্তা জুড়ে যেভাবে বোমাবাজি হয়েছে, তাতে যেটা হয়েছে দুষ্কৃতীদের যেভাবে আনাগোনা হয়েছে, তাতে এখানকার লোকজন তারা কিন্তু পালাবার চেষ্টা করছিলেন, কিন্তু পালিয়েও রেহাই নেই। সেটাই তোমাকে দেখাবার চেষ্টা করব যে সামনেই যে বাড়িটা রয়েছে এই বাড়ির লোকজন তারা পালাবার চেষ্টা করছিলেন, কিন্তু কিভাবে বোমা মারা হয়েছে তোমাকে দেখাবো। দেখো, এই বাড়ির এই গলি দিয়ে ঠিক পিছন দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিছু মানুষজন যখন বোমাবাজি হচ্ছে, কিন্তু তাদের ওপরেও বোমা মারা হয়েছে। এই জায়গায় দেখো যে এই যে দেওয়ালে, এই দেওয়ালেও বোমার দাগ রয়েছে। অর্থাৎ এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ এখানটা নিচে সমস্ত ইট ভেঙে পড়ে রয়েছে, এই দেওয়ালেও বোমার দাগ। এখানে বোমা কেন মারা হলো তার কারণ হচ্ছে যে এই দুষ্কৃতীরা যখন ঢুকলো বোমা মারতে মারতে, তখন এই গ্রামের যারা বিরোধী পক্ষে করেন আর কি, যারা এখানে বিরোধী দলের লোকজন, তারা কিন্তু এখান দিয়ে ঠিক এই পিছন দিক দিয়ে তারা পালানোর চেষ্টা করছিলেন, যে বাঁশঝাড় পেরিয়ে যদি পালিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করছিলেন। কিন্তু তাদের উদ্দেশ্য বোম চার্জ করা হয়। এবং স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে কার বিজয় মিলে। তুমি একটা জিনিস বুঝতে পারছো যে এই রকম একটা জায়গায় বোম মারা হয়েছে মানে সেটা কোনো বিজয় উৎসবের মিছিল এসেছিল নয়। যারা পালিয়ে যাচ্ছিলেন এখান দিয়ে তাদের উদ্দেশ্যে বোম চার্জ করা হয়েছে, কারুর বাড়িতে বোম চার্জ করা হয়েছে। অর্থাৎ এটাকে একটা কিন্তু ঢাকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এটাকে বোঝানোর চেষ্টা হয়েছিল যে তারা তৃণমূল জিতছেন বলে বিজয় উৎসব পালন করতে এসছেন, বোম ফাটাচ্ছেন। কিন্তু আসল উদ্দেশ্য ছিল বিরোধীদের যে বাড়ি সেই বাড়িগুলো টার্গেট করে তাদের ওপর হামলা চালানো, এবং যার চিহ্ন কিন্তু এই গলিপথে একদম স্পষ্টভাবে রয়ে গিয়েছে।